একবারের কথা, একটা গ্রামে টিউবওয়েল ছিল, যাতে গ্রামের জমিতে জল ছাড়া হতো। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু কিছুদিন ধরে যে চাষি নিজের জমিতে জল চাষের ছাড়ত, ওর সব ফসল শুকিয়ে যেত। আরে, এ কি! আমি তো কালকেই নিজের জমিতে অনেকটা জল দিয়েছিলাম, তবে আজ হঠাৎ করে এইসব ফসল শুকিয়ে গেল কি করে? তারপর কৃষক কিছু বুঝতে পারে না আর চিন্তিত হয়ে বাড়ি চলে যায়। রাধা, আমাদের সব ফসল রাতারাতি শুকিয়ে গেছে। জানি না এটা কিভাবে হলো। এখন আমাদের উপরে অনেকগুলো ধার দেনা হয়ে গেছে। হতে পারে আমাদের ধার শোধ করার জন্যে নিজেদের জমি বিক্রি করতে হবে। তারপর একদিন ওই টিউবওয়েলের জল আরও একটা কৃষক ব্যবহার করে আর নিজের জমিতে ওই টিউবওয়েলের জল ঢালে। তারপর পরের দিন দেখে যে ওই ফসলও বরবাদ হয়ে গেছে। এভাবে দেখতে দেখতে গ্রামের অনেকগুলো জমি নষ্ট হয়ে যায়। কেউ কিছু বুঝতেই পারে না যে এত জল দেওয়ার সত্ত্বেও জমি শুকিয়ে কি করে যাচ্ছে। তারপর এক রাত রাধা চিন্তার কারণে নিজের বাড়িতে এদিক ওদিক পায়চারি করছিল। তখন ও টিউবওয়েলের চলার আওয়াজ শুনতে পারে। আরে, এ কি! এত রাতে টিউবওয়েল কে চালালো? তারপর ও জানলা দিয়ে দেখে আর ও একটা মহিলাকে দেখতে পায়, যে একটা সাদা শাড়ি পরেছিল আর ওই টিউবওয়েলে চান করছিল। ও ওর মুখটা দেখতে পায় না। আরে মা গো মা, এই কেরম মহিলা যে এত রাতে টিউবওয়েলে চান করছে! আমাকে এক্ষুনি একে তাড়াতে হবে। তারপর রাধা হাতে লাঠি নিয়ে ওই টিউবওয়েলের দিকে এগোয়। এই, কে রে তুই? এই টিউবওয়েল আমাদের, তোর এত সাহস, এত রাতে এই টিউবওয়েলে চান করছিস? তোর কোনো লজ্জা শরম আছে কি না? চল এক্ষুনি এই টিউবওয়েল থেকে বাইরে বেরো, না হলে একটা লাঠি মারবো, সব মজা বেরিয়ে যাবে। রাধার ধমক দেওয়ার পরও ওই মহিলা টিউবওয়েল থেকে বাইরে বেরোয় না। আরে মা গো মা, কি অসভ্য মহিলা রে! আমার এত বলার পরও একটুও গায়ে লাগছে না। ভালো ব্যাপার, দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তারপর রাধা ওর উপরে লাঠি দিয়ে আঘাত করে। ওর লাঠি মারতেই ওই মহিলা জলের ভিতরে বিলীন হয়ে যায়। আরে হতচ্ছাড়ি, কোথায় চলে গেল? কোথায় লুকিয়ে গেলি? কতক্ষণ এই জলের ভেতরে লুকিয়ে থাকবি? নিঃশ্বাস নেওয়ার জন্য তো তোকে বাইরে আসতেই হবে। আমিও দেখব তুই কতক্ষণ জলের বাইরে আসবি না। তারপর রাধা লাঠি নিয়ে ওই জল থেকে বাইরে আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু 15 মিনিট হওয়ার পরও সে জল থেকে বেরোয় না। আরে মা গো মা, এ তো বাইরেই বেরোলো না। কোথাও জলে ডুবে মরে তো যায়নি? হে ভগবান, এখন আমি কি করি? তারপর রাধা লাঠিটা জলের ভেতরে ঘোরানো আরম্ভ করে, যাতে ওই মহিলাকে ধরতে পারে। আরে হতচ্ছাড়ি, কোথায় চলে গেলি? কোথাও তোর হত্যার কারণে পুলিশ আমাকে ধরে না নিয়ে যায়। তারপর অনেকক্ষণ ধরে জলে লাঠি চালানোর পরও ওই মহিলার দেহ পাওয়া যায় না। তারপর রাধা দৌড়ে নিজের বাড়িতে যায় আর শামুকে সব ব্যাপার খুলে বলে। হে ভগবান, এ কি হয়ে গেল? রাধা, কোথাও তুমি ওই মহিলাকে প্রাণে মেরে ফেলোনি তো? চলো, আমাদের এখনই জমিতে যেতে হবে। তারপর ওরা দুজন জমির দিকে যায় আর টিউবওয়েলে ওই মহিলার খোঁজ করতে থাকে। ওরা দুজন টিউবওয়েলে লাঠি দিয়ে ওই মহিলাকে খোঁজে, কিন্তু ওই মহিলার কোনো নামগন্ধ পাওয়া যায় না। হ্যাঁ গো, এক কাজ করো, তুমি এই টিউবওয়েলের ভেতরে গিয়ে ওর খোঁজ করো। তারপর শামু ওই টিউবওয়েলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে আর মহিলাকে নিজের পা দিয়ে খুঁজতে থাকে। হ্যাঁ গো, এই পা দিয়ে কি খুঁজে যাচ্ছ গো? জলের ভেতরে গিয়ে কেন খোঁজ করছো না? তারপর শামু জলের ভেতরে গিয়ে ওর খোঁজ করে। রাধা কিছুক্ষণ অবধি ওইখানেই অপেক্ষা করতে থাকে, কিন্তু শামু জলের বাইরে আসে না। হ্যাঁ গো, কিছু পেলে তুমি? হ্যাঁ গো, শুনছো? এখন তুমি কোথায় চলে গেলে? শোনো। রাধা অনেক ভয় পেয়ে যায়। হে ভগবান, এখন ইনি কোথায় রয়ে গেলেন? আরে মরে গেলাম রে, এখন তো অনেক দেরি হয়ে গেছে। এ এতক্ষণ নিঃশ্বাস না নিয়ে কি করে থাকবে? হ্যাঁ গো, শুনছো? তুমি কোথায়? আমি এক্ষুনি কাউকে সাহায্যের জন্য ডাকি। তারপর রাধা দৌড়ে যায় আর প্রধানের দরজা ধাক্কায়। আরে প্রধান মশাই, শুনুন, তাড়াতাড়ি বাইরে আসুন না, আমি অনেক বড় বিপদে পড়ে গেছি।
আরে কি হয়েছে রাধা, তুমি এত ঘাবড়িয়ে আছো কেন? কি হয়েছে? তারপর রাধা প্রধান মশাইকে পুরো ব্যাপারটা বলে। এরম কি করে হতে পারে? ওই টিউবওয়েলের গভীরতা তো মাত্র 4 ফুটই আছে, ওতে আবার কেউ কিভাবে ডুবতে পারে? চলো আমার সাথে, আমি দেখছি আসলে ব্যাপারটা কি। তারপর প্রধান কিছু গ্রামের লোকেদের নিয়ে টিউবওয়েলের দিকে হাঁটা দেয়, আর কিছুক্ষণের মধ্যে ওরা সবাই সেইখানে পৌঁছে যায়। হারিয়া, একটু টিউবওয়েলে গিয়ে দেখো তো গন্ডগোলটা কি। হারিয়া টিউবওয়েলে নেমে পড়ে। তখনই হঠাৎ হারিয়া টিউবওয়েলের ভেতরে ডুবে যায় আর বাইরে আসে না। ওই টিউবওয়েল থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে থাকে। আরে মরে গেলাম রে প্রধান মশাই, এখনই হারিয়া কোথায় রয়ে গেল? এত দেরি হয়ে গেছে, বাইরে কেন এলো না এখনো? আরে হারিয়া, তুমি কোথায়? হারিয়া, হারিয়া, তুমি আমাকে শুনতে পারছো? হারিয়া, আরে হতচ্ছাড়া, কোথায় মরে গেল? বাইরে কেন বেরোচ্ছে না? কালু, অনেক দেরি হয়ে গেছে, আমরা আর অপেক্ষা করতে পারছি না, না হলে বিনা নিঃশ্বাসে হারিয়া মরে যাবে। তুমি তাড়াতাড়ি টিউবওয়েলে যাও আর ওকে বাইরে বের করো, কোথাও ও অজ্ঞান না হয়ে গিয়ে থাকে। প্রধান মশাই, রামুকে বলে দিন না, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো, আর জলটাও একটু ঠান্ডা হবে। রামু, এই মুহূর্তে টিউবওয়েলের ভেতরে যাও আর হারিয়াকে বাইরে বের করো। ঠিক আছে প্রধান মশাই, যা আপনার আদেশ। তারপর এতটা বলে রামু ওই টিউবওয়েলে নেমে পড়ে। তারপরও অনুভব করে যে কেউ ওর পা ভেতরের দিকে টানছে। আরে আরে, মরে গেলাম রে! আরে কে ভাই, কে আমাকে ভিতরে টানছে রে? আরে প্রধান মশাই, আমার সাহায্য করুন, কেউ আমাকে ভিতরে টেনে নিচ্ছে। আহ আহ আহ, ছাড় ছাড়, আহ আহ। তারপর দেখতেই দেখতে রামু ওই টিউবওয়েলের ভেতরে ডুবে যায় আর নিখোঁজ হয়ে যায়। ওরা সবাই একে অপরকে মুখ দেখতে থাকে। কালু, একটু দেখো তো বাবা, কি হলো? কেন রে বুড়ো, আমাকে মূর্খ ভেবেছিস নাকি যে আমি মরার জন্যে এই টিউবওয়েলের ভেতরে যাব? দেখতে পারছিস নাকি যে কিভাবে এত লোকেদের আমাদের চোখের সামনে গিলে ফেললো? এই টিউবওয়েলের ভেতরে নিশ্চয়ই কোনো ডাইনির নজর পড়েছে, তাই জন্যই এর জল জমিতে দিলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি এখানে থাকবো না, এখানে নিশ্চয়ই কোনো ভূত প্রেতের ব্যাপার আছে। ওরা সব নিজেদের মধ্যে কথা বলতেই থাকে যে তখনই ভয়ানক ভয়ানক আওয়াজ আসতে থাকে। আরে মরে গেলাম রে প্রধান মশাই, আপনি এই আওয়াজটা শুনলেন? এ নিশ্চয়ই ওই ডাইনির আওয়াজ, যে লোকেদের টিউবওয়েলে টেনে নিচ্ছে। এখন আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আরে পালাও রে পালাও, এই টিউবওয়েল তো লোকেদের জ্যান্ত গিলে ফেলছে রে বাবা। আরে প্রধান মশাই, আপনি কোথায় পালাচ্ছেন? আরে দাঁড়ান, আমার বরের কি হবে? আরে দাঁড়ান না, আপনি তো গ্রামের প্রধান। যদি আপনি এইভাবে পালিয়ে যাবেন তো গ্রামের রক্ষা কে করবে? এটা ভূত প্রেতের ব্যাপার, আমি এতে কিচ্ছু করতে পারবো না। আরে পালাও রে পালাও, পালাও পালাও। হে ভগবান, আমি এখন কি করি, একে কি করে খুঁজি? তারপর রাধা মন খারাপ করে ওই টিউবওয়েলের কাছেই বসে পড়ে। তখনই একটা লম্পট ওখান থেকে যেতে থাকে। আরে বাবা, এত রাতে এত সুন্দর মহিলা এখানে কি করছে রে? হ্যাঁ গো শুনুন, আপনি এখানে এত রাতে কি করছেন শুনি? আপনার ভয় লাগে না? আর আপনার এত মন খারাপ কেন? আমাকে বলুন, আমি আপনার চিন্তা দূর করে দেব। না না, কিছু না, আপনি যেতে পারেন, আমি ঠিক আছি। আরে এরম কিভাবে? এখন তো আমি আপনাকে আমার সাথে নিয়েই যাব। তারপর এই বলে ওই লম্পট ওর হাত ধরে নেয় আর ওর সাথে জবরদস্তি করতে থাকে। চল চল আমার সাথে, চল। আরে এটা আমি কোন বিপদে পড়ে গেলাম? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু আমার চপ্পলে এই টিউবওয়েলে পড়ে গেছে, ওইটা বের করে দাও। ও, এতটুকু কথা, এখনই বের করে দিচ্ছি। তারপর যেই ও চপ্পল বের করার জন্য টিউবওয়েলে নামে, কোনো অদৃশ্য শক্তি ওকেও ভেতরে টানতে থাকে। আরে এ কি হচ্ছে? আরে আরে কে আছে? আরে বাঁচাও! আর দেখতে দেখতে ওই লম্পটটাও ওই টিউবওয়েলে চলে যায়। যদি আপনি আগের গল্প দেখতে চান তো প্লিজ কমেন্ট বক্সে নিশ্চয়ই জানান।